তাহলে আমরা মহাকর্ষে পাচ্ছি কি, মহাবিশ্বের দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, সেটি মহাকর্ষ। আর অভিকর্ষের বেলায় পাচ্ছি যে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটি হলো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কিন্তু মহাকর্ষের একটি বিশেষ রূপ। এখানে মহাকর্ষের যে সূত্রটি এখানে আছে সেটি এরকম যে মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বল এদের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। জি এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। 2 নম্বর হলো এই আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং আকর্ষণ বল এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর দিয়ে ক্রিয়া করে। এই তিনটি কথার আলোকে আমরা মূলত দুটি সূত্র লিখে থাকি, যদিও কিছুটা এটা নিচের ক্লাসের বেস পড়া, কিন্তু এগুলোকে কেন্দ্র করেই তোমার পড়াটা ফার্স্ট শুরু আছে। ওখানে এখানে লেখাও আছে ফার্স্ট সূত্র অনুসারে আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, দ্বিতীয় অপশন মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটা সূত্রকে একত্রে মিলায়ে নিয়ে আমরা লিখছি যে এফ ভেরিজিয়াস m1 m2 ভাগ d স্কয়ার। এখানে সমানুপাতিক সম্পর্ককে উঠায় দিয়ে বসায় দেওয়া হচ্ছে সমান চিহ্ন। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা আমরা কিভাবে দিচ্ছি, যে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 1 মিটার দূরে থাকলে এরা যে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আবারও বলতেছি, এই যে এই দুই বস্তু, ধরো এই বস্তু আর এই বস্তু দূরে 1 কেজি ভরের বস্তু, মধ্যবর্তী যে দূরত্ব ডি এটি 1 মিটার হলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এটি হলো মহাকর্ষীয় ধ্রুবক জি। এরপরে যেটি আছে তা হলো এমকেএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের অপশন বের করা, তার মাত্রা বের করা, এগুলো অনায়াসই পারবা। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মহাকর্ষীয় ধ্রুবক জি, বড় হাতের জি, এটিকে কেন বিশ্বজনীন ধ্রুবক বলা হয়? তো এটি বিশ্বজনীন বলার পিছনে মূল কারণ এটি যে বিশ্বের যে কোনো স্থান কাল পাত্র ভেদে এর মানের কোনো পরিবর্তন হয় না, এবং এই যেহেতু সব জায়গায় মান সবসময় একই থাকে, এই জন্য এটিকে সার্বজনীন বা বিশ্বজনীন বলা হয়। এরপরে আছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের এটা তো অন্য বই থেকে পড়াচ্ছেন তাই না? এটা এই বেসিকটা শেষ করে তোমার ওইটাতে নিয়ে যাচ্ছি, আমার বইয়ে আসবেন। হ্যাঁ। এবং এখানকার বেশ কিছু পড়া তোমার ওখানকার সাথে মিল আছে, মিল না থাকলে তো আমি পড়াতাম না, তবে এটা ওটার ফার্স্ট সূচনা হবে। কারণ এখানে হয়েছে কি, আচ্ছা এখানে দেখো, এখানে যেটা দেয়া আছে অভিকর্ষ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে যে রিলেশন করার যে সূত্রটি, সেটা হলো জি ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কোয়ার। এখন এই অভিকর্ষ ত্বরণ জি এর তাৎপর্য, মানে এই জি দ্বারা কি বোঝায়? একটা বোঝায় হলো 9.8, এটি দ্বারা বোঝানো হয় যে মুক্তভাবে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে এর প্রতি সেকেন্ডে বেগ 9.8 করে বৃদ্ধি পাবে। 9.8 জি, এই হারে বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় অপশন আসা হলো যে জি এর বৈশিষ্ট্য। তো জি এর বৈশিষ্ট্যর মধ্যে আমরা ফার্স্টলি দেখবো, এটি তো যেহেতু অভিকর্ষ বলের দ্বারা এটি, তো অভিকর্ষ বল যে যে কারণে পরিবর্তন হয় স্থান ভেদে, জিটাও ঠিক সেই কারণে পরিবর্তন হয়ে থাকে। এটি যেহেতু ত্বরণ, সুতরাং এটি সাধারণ ত্বরণের মতোই এর মাত্রা এবং একক হবে। এই বিষয়গুলো আমরা এমনিতেই পারবো। আর অভিকর্ষ ত্বরণের সাথে এই যে এইগুলোর কিন্তু একটা সম্পর্ক আছে, এই উচ্চতার সম্পর্ক আছে, অক্ষাংশের সম্পর্ক আছে, পৃথিবীর ঘূর্ণয়ন ক্রিয়ার সম্পর্ক আছে, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে।
এটা জি। এখানে আমি ডিটেলস আলোচনা করব না, শুধু আমি কিছু ধারণা দিচ্ছি এবং যেটি তোমার মূল বইতে গিয়ে হয়তো মোটামুটি ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবা। উচ্চতার ধারণার সাথে সম্পর্ক হলো কি যে পৃথিবীর পৃষ্ঠে জির মানটা সবচেয়ে বেশি। পাহাড়ের উঁচুতে গেলে জির মান কমে যাবে, আবার পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করলেও জির মান কমে যাবে। জি। অক্ষাংশ ত্রুটি মানে হলো এই যে আমরা বিভিন্ন যে অক্ষাংশগুলো আছে, অর্থাৎ তোমার যেমন নিরক্ষরেখায় হলো 0 ডিগ্রি অক্ষাংশ, তারপরে তোমার এরপরে আছে হলো কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সেখানে 23.5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশ। এই যে অক্ষাংশ ক্রিয়ার এর অর্থ হচ্ছে যে অক্ষাংশ যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান তত বৃদ্ধি পাবে, এবং 90 ডিগ্রি অক্ষাংশ অর্থাৎ সেই মেরুবিন্দুতে যে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হবে, আর বিষুব এলাকায় জি এর মান সবচেয়ে কম হবে। তাহলে আদর্শ মানটা কোথায় হবে? আদর্শ মান হবে 45 ডিগ্রি অক্ষাংশে। এটি হলো অক্ষাংশ ক্রিয়া। তারপর আছে পৃথিবীর ঘূর্ণায়ন ক্রিয়া। পৃথিবী ঘুরছে, কোনো বস্তুকে পৃথিবীতে নিয়ে ঘুরছে, সে পৃথিবীর উপরে বস্তু থাকার ফলে বস্তু কিন্তু বহির্মুখী বল লাভ করে। তুমি যদি একটা বস্তুকে সুতায় বেঁধে নিয়ে হাতে করে ঘোরাও, তাহলে বস্তুর টান কাজ করবে কোন দিকে? বাহিরের দিকে না? জি স্যার। তাহলে এটি কি পৃথিবীর আকর্ষণ বলের বিপরীত দিকে হলো না? জি। পৃথিবী যখন ঘুরতে, যেমন তুমি যদি একটা গাড়িতে চড়ে থাকো, গাড়ি যদি হঠাৎ করে মোড় নেয়, তখন মনে হবে যে কখন মনে হয় গাড়ি থেকে আমরা পড়ে যাচ্ছি, মানে এরকম একটা বহির্মুখী বল হয় না? জি। রিক্সা চলতে চলতে যদি হঠাৎ করে মোড় নেয়, সে তখনও কিন্তু এরকম হয়। তো এটি হলো যে ঘূর্ণায়ন ক্রিয়া। ঘূর্ণায়ন ক্রিয়ার ফলে পৃথিবীর উপরে যে অভিকর্ষ ত্বরণ যা হওয়ার কথা তার চেয়ে এটি কম হয়। এগুলোর উপর কিন্তু ডিটেলস পড়া তোমার বইতে পাবা, এখানে শুধু ধারণা দিচ্ছি। তো এখন আমরা পরের অংশ যেটা দেখব সেটি হলো, এগুলো ইকুয়েশন করে লেখা আছে এখানে। এই দেখো, পৃথিবীর কোনো উঁচু স্থানে গেলে সেখানে কি ইফেক্ট পড়ে, তারপরে পৃথিবীর অভ্যন্তরে যদি, যেমন খনির অভ্যন্তরে যাওয়া হয়, তাহলে সেখানে কি ইফেক্ট পড়ে, সেটার গাণিতিক অপশন গুলো তোমাদের সিলেবাসের বই থেকে পড়হিনি। এই যে ঘূর্ণায়ন ক্রিয়া, এগুলোর ইকুয়েশন আছে, এগুলো তুমি দেখতে পাবো জি ওখানে। স্যার। এরপরে দেওয়া আছে হলো মুক্তিবেগ। তো মুক্তিবেগটা আসলে কি? মুক্তিবেগটা হলো এই পৃথিবীর বিষয়টা নতুন। আহ মুক্তিবেগটা নতুন, আমি তো শুনিনি এর আগে। আচ্ছা,